মানে ইসে নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টে আওতায় নিয়ে আসা হবে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি, আমাদেরও একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখব যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব, তারপরে আমরা দেখব যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি দেখি যে না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না, সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই, আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ওসি নিয়োগ দেবো 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। এদের আনার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, তাদের আনার জন্য। এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন, আপনারা সব সময় লিখবেন। আর ওই দেশে সাংবাদিকরা যেসব বলে, আপনারাও তো গেছিলেন, সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা। আমাদের কাছে তারা না, দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য।